আগামীকাল বাংলাদেশের আদালতে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি রয়েছে। এই অবস্থায় সবথেকে বড় প্রশ্ন হলো আগামীকাল চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যে আইনজীবীরা সওয়াল করবেন তারা শেষ পর্যন্ত সওয়াল করে উঠতে পারবেন তো? আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না তো? হামলা থেকে হুঁশিয়ারি এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে কট্টরপন্থী আইনজীবীদের তরফে। তার কোনো প্রতিফলন আগামীকাল দেখা যাবে না তো? 1 মাসেরও বেশি সময় ধরে জেলবন্দি হয়ে রয়েছেন সন্ন্যাসী, কাল মিলবে তো জামিন? কট্টরপন্থীদের হামলা জামিনের শুনানিতে থাকতে পারবেন তো আইনজীবীরা? সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির আগে উদ্বিগ্ন কলকাতা ইসকন। জামিনের শুনানিতেও বাধা দেওয়া হয়। সন্ন্যাসীর আইনজীবীদের ওপর হামলার ঘটনা এর আগে ঘটেছে। সন্ন্যাসীর হয়ে মামলা লড়া যাবে না বলে ফতোয়াও জারি করা হয়েছিল। আশা করি বাংলাদেশ সরকার পদক্ষেপ করবে, সন্ন্যাসীর আইনজীবীদের যেন মামলা লড়তে দেওয়া হয়। মন্তব্য ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধা রমন দাসের। 1 মাসেরও বেশি সময় ধরে চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেলবন্দি হয়ে রয়েছেন। ফলে প্রশ্ন হচ্ছে যে আগামীকাল যখন জামিন মামলার শুনানি হবে সেই জামিন মামলার শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন তো আইনজীবীরা? জামিন পাবেন তো শেষ পর্যন্ত চিন্ময় কৃষ্ণ দাস? এই দাবি বাংলাদেশের হিন্দু সংগঠনের তরফে কলকাতা এসে পর্যন্ত তোলা হলো। দি গ্লোবাল বেঙ্গলি হিন্দু কোয়ালিশন, তারা দিল্লি, কলকাতা, ত্রিপুরা সর্বত্র তারা প্রচার করছেন। তারা বিদেশে থাকেন, কেউ টরেন্টো থাকেন, কেউ ইউকেতে থাকেন, তারা বাংলাদেশের মানুষ। ঠিক কী অবস্থায় রয়েছেন হিন্দুরা তাদের থেকে জেনে নেব। আপনার থেকে জানতে চাইব যে কি বিষয় নিয়ে প্রচার করছেন, কি অবস্থা হিন্দুদের। আজকেও আমরা দেখলাম সচিবালয়ের সামনে যারা বিসিএসে পেলেন না তারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বল? থ্যাংক ইউ এবিপি আনন্দ। আমি শীতাংশু গুহ ফ্রম আমেরিকা, পুষ্পিতা গুপ্ত ফ্রম লন্ডন, অরুণ দত্ত ফ্রম কানাডা, টরন্টো। বাংলাদেশের হিন্দুরা আজকে যে 77 বছর ধরে নির্যাতিত হচ্ছে, ভারত কখনোই কিছু করে নাই। এবার সরকার বা ভারতীয় জনগণ বেশ সোচ্চার। আমরা আসছি যে ভারত, হ্যাঁ, একটি দায়িত্ব আছে ভারতের বাংলাদেশের 2 কোটি হিন্দুকে রক্ষা করার। এই 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 71-এ ভারত আমাদের সাহায্য করেছিল, আবার আমরা আসছি। উই ওয়ান্ট ইন্ডিয়া টু কাম ফরওয়ার্ড। অবশ্যই আপনার থেকে জানতে চাইব কি অবস্থায় রয়েছেন সেখানকার হিন্দুরা। একটু আপনার আগের প্রশ্নে ফিরে আসি। হ্যাঁ, 267 জনের পদত্যাগ করানো হয়েছে জোরপূর্বক। কারণ ওনারা কিন্তু এই যে বিসিএস ক্যাডারটা, ওইটা কিন্তু একটা প্রসিজিওর, একটা প্রসেসের মধ্যে দিয়ে মেধাবী ছাত্ররা সুযোগ পান। তো সেখানে 268 জনের মধ্যে 168 জন হিন্দু বা 167 জনই শুধু হিন্দু সম্প্রদায়ের। তো আপনারা বুঝতে পারছেন ওখানে ডিসক্রিমিনেশন হচ্ছে, ইকুয়াল অপরচুনিটিস নেই, ল অ্যান্ড অর্ডার নেই, মানুষ কথা বলতে পারছে না, ভয় পাচ্ছে। পুলিশ অফিসারদেরকে ট্রেনিং দিয়ে হিন্দু পুলিশ অফিসারদেরকে চাকরিতে নেওয়া হয় নাই, অব্যাহতি দেওয়া হয়েছে, জয়েন করার আগের দিন অব্যাহতি দেওয়া হয়েছে। এটাই চলছে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে। আগামীকালই চিন্ময় কৃষ্ণ প্রভুর কেসটা উঠছে, আইনজীবী বদল হয়েছেন, কি চাইছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? আমরা তো চাচ্ছি ওনার আনকন্ডিশনাল বেইল ওর রিলিজ। আগামীকালকে আবার এটাও শুনেছি যে কালকে কোর্ট বন্ধ থাকবে। তো এটা তারা ডেলিভারিড কোনো অ্যাটেম্প্ট কিনা আমরা জানি না, বাট আমরা ডিমান্ড করি ইমিডিয়েট রিলিজ অফ চিন্ময় প্রভু। কি অবস্থায় রয়েছেন সেখানকার হিন্দুরা, কি খবর পাচ্ছেন? আমাদের অবস্থা খুব খারাপ, দিন দিনই খারাপ হচ্ছে। গত 53 বছর যাবতই কোনো সরকার আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করে নাই। দিল্লি থেকে কলকাতায় এসছেন, ত্রিপুরায় যাবেন, প্রচার করবেন। তাদের বক্তব্য হচ্ছে যে এই যে সরকার চলছে সেই সরকার আসলে হিন্দুদেরকে কোনো ধরনের রক্ষা কবচ দিতে ব্যর্থ হচ্ছে এবং সেই কারণেই তারা মনে করছেন যে ভারতের অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত এবং এ ব্যাপারে জনমত গঠন করার জন্যেই তাদের এই ভারত সফর। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এখন প্রশ্ন হচ্ছে আগামীকাল যখন চট্টগ্রাম আদালতে নিয়ে আসা হবে চিন্ময় কৃষ্ণ দাসকে, তার হয়ে সওয়াল শেষ পর্যন্ত করতে পারবেন তো তার আইনজীবীরা? সেই আইনজীবীদের মামলা লড়তে দেওয়া হবে তো? শুনানিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে তো? তার কারণ আপনারা জানেন যে একেবারে মৌলবাদীদের তরফে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যারা ওকালতনামায় সই করবেন তাদের একেবারে এই কোর্ট চত্বরে, আদালত চত্বরে গণপিটুনির হুঁশিয়ারি পর্যন্ত দেওয়া হয়েছে, হামলার ঘটনা পর্যন্ত ঘটেছে। ফলে এই অবস্থায় কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনিও বলছেন যে যারা এরকম হুমকি দিচ্ছেন, হামলা চালাচ্ছেন, বাংলাদেশ সরকার যেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করে। পাশাপাশি একথাও তিনি বলছেন যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে মামলা লড়ার
অনুমতি এবং তাদের সুযোগটা যেন অন্তত কালকে দেওয়া হয়। যেটা হয়েছে পাস্টে ওটা তো নিয়ে আশঙ্কা একটা আছেই, কিন্তু আমরা খুব আশায় আছি কি নতুন বছরে নতুন বছর এটা হচ্ছে। তো আমরা এটাই আশা করি কি বাংলাদেশ গভর্নমেন্ট স্টেপস নিয়েছে কি কালকে শুনানিটা হতে পারে। রবীন্দ্র ঘোষ উনি অ্যাডমিটেড আছেন হসপিটালে, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম, তো উনি অসুস্থ আছেন, তো সেই জন্য যেতে পারেননি। কিন্তু 20 জন 25 জন ওখানে লয়ারের টিম আছে যারা চিটগং কোর্টে দাঁড়াবে। আমরা এটাই অনুরোধ করব বাংলাদেশ গভর্নমেন্টকে কি লাস্ট টাইম যেরকম হুমকি দেওয়া হচ্ছিল, স্লোগান হচ্ছিল কি যারা চিন্ময় কৃষ্ণ পক্ষে দাঁড়াবে ওদেরকে মারা হবে, তো এরকম এ ধরনের কিছু না হোক। না হলে এরকম যদি হয় তাহলে কে দাঁড়াবে? আলটিমেটলি ওরাও একটা মানুষ, ওরাও মানুষ আছে। তো উইদাউট এনি থ্রেট কালকে শুনানিটা হয়ে যায় এটাই আমরা আশা করছি। দুটো লয়ারের উপরে অ্যাটাকও হয়েছে। একজন লয়ার পুরো চেম্বার ভাঙা হয়েছিল, একজন আইসিইউতে ছিলেন, যিনি অলদো উনি আইনজীবী কিন্তু চিটগং কোর্টে উনি অ্যাপিয়ার হয়নি, উনি ঢাকাতে ওনার সাপোর্টে ছিলেন। তো অ্যাটাক হচ্ছে, এটা খালি হুমকি পর্যন্ত সীমিত নয়, তো এটা নিয়েই আশঙ্কা রয়েছে।